এই দেখো আমাদের ব্রাইড না কয় না গ্রুম গ্রুম হইছে মেয়ে ব্রাইড। হ্যাঁ এটার মধ্যে কনফিউশন লাগে। যাই হোক এই আমার দাদা এই হাতে না দেখালে তো অসম্পূর্ণ থাকবো, ঠিক আছে। তো এদিকে অক্ষণ সবাই ঘট বেড়াইতে যেতেছে। তো তো ফাইনালি আমরা বদিরে নিতাম আয়া বসে সবাই মিললা তখন বদিরে লিয়ে যাবো। তো বন্ধুরা তো চলো অক্ষণ রেডি হয়ে গেছে মস্ত। আর হ্যাঁ সবাই গুড মর্নিং। তো চলো এবার একটা ব্লগে স্বাগত জানাতেছি সবাই। তো চলো অক্ষণ যেতেছি বাড়িতে, আজকে বাস দিয়ে যাবো পুরো সাবরুম পর্যন্ত। তো চলো তো আইবো সবক্ষণ নাগরজলা। চলো এবার বাসে উঠি, বৃষ্টি বৃষ্টি ভাবে একদম মস্ত আएगा। এনজয় বাস একটা জার্নিটা। বন্ধুরা মেইন কথা হয়েছে আজকে দাদার হঠাৎ করে দাদার বিয়ে ঠিক হয়ে গেছে, মানে 2-3 দিন আগে ঠিক হয়েছে। তো মানে রবিবারের পরে জানি কিতা জানি তারা রিচুয়ালস এর মধ্যে পড়ে না, আবার 2 বছর এটা সামথিং আমি এতে মাথা ঢুকে না আমার। তো মেইন আজকে বিয়েটা হইতাছে মানে মন্দিরে বিয়েটা হইতাছে আর কি, আমরা সাবরুম কালীবাড়িতে বিয়েটা হইতাছে। তো তারা কিছু রিচুয়ালস আছে মেবি, এর কারণে বলো 2 বছর পিছিয়ে যাবো না, 2 বছর সামথিং আমার তো মাথা ঢুকে না কিছু। তো যে কারণে মানে ইমিডিয়েটলি বিয়েটা হয়ে যেতেছে আর কি। তো ওখানে আমি মানে তারা প্রথমে আমি মাত্র গেছিলাম, তোমরা দেখাইছি না। তো ওখানে যাও আমি মানে দাদারা হয়তো আমার ভিডিওতে দেখছো, আজকে আবার দেখাবো আমার পিছতে আর কি। আর দীপা আছে এদিকে, হয়তো একদম পুরা কাটিং হয়েছে, শেপ টেপ করে আছে একদম পুরা মস্ত লুক লেগে আছে। যাই হোক রাত্রে দুজন পাঞ্জাবি পরে যাম আশা আছে। তো দেখা যাক তোমরা কত দেখাইতে পারি, ঠিক না। তোমরা দেখবা যে আমাদের মন্দিরে কীভাবে বিয়ে হয়, ঠিক না। আমরা মানে এই আর কি। তো চলো আমিও শেপ টেপ করে আইছি, এবার যাই তারা বাড়িতে। তারা বাড়ি আমার বাড়ির কাছেই, মানে রাস্তার মানে হাইওয়ের লগে আর কি। আর আমার তো হাইওয়ে থেকে একটু মানে ভিতরে আর কি, এই আর কি। চলো চলতে। দেখো আমাদের দ্বীপ, আর এটা হচ্ছে দ্বীপের সিপাই, দ্বীপকা ঘোড়া। ওই দেখো মার বলে কাপড় তো না, একটু খুলোছে, খুলো না একটু খুলো না, না তুমি কাপড় তো না যে খুলো না একটু, এই বিছানা না না একটু খুলো না, দ্বীপে একটু খুলছে। ওই দেখো মার বলে কাপড় নাই, এই দেখো ইয়েতে আছে তবে কাপড় নাই, কাপড় নাই তোমার, হ্যাঁ এগুন কিয়া মানে এগুন শাড়ি কাপড় না। দেখো দিয়েছে আমার পুতুল, ওই ইয়ে দেখো ইয়ানো আছে জমাইছে আয়া। মানে সবার ঘরের মনে এরকম একটা টেবিল বা চেয়ার থাকে না, যার মধ্যে এরকম আছে। আর এদিকে আমার সব পুতুল আরও আছে করে। ফাইনালি এখন রেডি হয়ে গেছে, এখন যেতেছে আমরা ঘট ফুরাইতে। তো আজকে তোমরা আমি দেখামু মানে আমাদের মানে উড়ান্না বিয়া, মানে আমরা যেরকম উড়ান্না বিয়া কেমনে হয় এরা তোমরা দেখামু। যদি এক পার্টে না হয় তাহলে 2 পার্টে দেখামু। কারণ আমরা আজকে আমরা অক্ষন্ত যাচ্ছি ঘট ফুরাইতে, আর এরপরে যাবো হচ্ছে আমরা মেয়ে আনতে। মানে সবাই সুন্দর জামাই নিতে আইবো, আমরা যাবো হচ্ছে মেয়ে আনতে। মানে কারণ আমরা মানে এই লেগে একটু আলাদা স্টাইল না, তো আমরা তোমরা দেখামো যেতে পারি। ও হ্যাঁ তারা আইবো ছেলে নিতে, আমরা যাবো মেয়ে আনতে, এই আর কি আজকের লজিকটা। তোমরা দেখামো যেতে পারি। দীপা বদির লেগেও ফুল দেখতেছে, হ্যাঁ তো বদির লেগে ফুল দেখতেছে। বদিরে দিব হাতে কোলে করে মানে কোলে উড়ে বদিরে আনবো। তো বদিও হাতের মতো নেই, কেষ্ট ঠাকুর। এই হচ্ছে আমার দাদা আজকে যার বিয়া। দেখো কি একদম কি ব্লাশ করতেছে না দীপা। তখন আমি আইছি ব্রাইড মানে দাদার ফটো তুলতে, ঠিক আছে না। সব তো আর ক্যামেরাম্যান তুললো না, কিছু কিছু আমরা যেহেতু আছি প্রফেশনাল ক্যামেরাম্যান, তো অবভিয়াসলি ফটো তুলে দিব, ঠিক আছে না। আমি আছি, দীপা আছে, ঠিক আছে, আবার ভিডিও আছে, ঠিক আছে না দীপা। এটা তো কিছু কইতেই পারেন না, কি অবস্থা রয়েছে লাল লাল। এই দেখো আমরা মানে এই হাইওয়ের লগে হাতের বাড়ি, আর বাড়ি যাচ্ছে এদিকে এই পিছনে, আর এদিকে রাস্তা ঘুরতে আছে। তো মানে দেখো যেহেতু আমরা মানে কালীবাড়িতে বিয়ে হইব, তো এর লেগে বাড়িতে এত কিছু ডেকোরেশন নাই, কারণ যেহেতু বিয়া এদিকে হইতো না, তো এর লেগে ডেকোরেশন এদিকে নাই, বুঝছো। মানে মেইন ব্যাপারটা এটাই, মানে নাহলে তো বাড়িতে ডেকোরেশন অবভিয়াসলি থাকতো, কারণ যেহেতু বাড়িতে বিয়ে হইতো না, বিয়ে যেহেতু কালীবাড়িতে হইব, তো এর লেগে বাড়িতে ডেকোরেশন নাই, ঠিক আছে না। আর মেবি মনে হয় না আমরা সব কিছু চেষ্টা করলে একটা ভিডিওতে তো পুরো পসিবলই না ভিডিও দেখা, তো অর্ধেক পার্ট আইব আর কি, মানে 2টা পার্টই। তো এদিকে কখন সবাই ঘট বেড়াইতে যেতেছে। এই দেখো বন্ধুরা পূজা আইতেছে, পূজা ইজ কামিং। ও গ্রামের দিকে এটা দেখলে মন ভরে জায়গা, ঠিক না। এই দেখো তারা এদিকে অক্ষণ এটা কি কয় ঘট ফুরাইতেছে, দিয়েতে ঘট ফুরাইব অক্ষণ। একটা করে কখন ঘট ফুরাইতেছে, একটা করে কখন ঘট ফুরাইতেছে। মানে এখানে একটা কলসি ফুরান লাগে, কলসি যে ফুরাইবো এই বলে স্নান করন ছাড়া ফুরানো যেত না। আমার হেলিকা দীপা যাইতেছে ফিল্ডে,
ওই দীপ্পা যার ফিল্ডে এই হয়েছে দীপ্পা যাইতেছে ফিল্ডে আয়ে আয়ে তোমার লগে ডুব দিব জলে এই অকন ডুব দিব ওই দিব গেছে ফিল্ডে এখন কলসি পুরাইব আগো কত রিচুয়ালস কলসি পুরাইনো কনফিউজ হয়ে গেছে গা বাবুগো কত রিচুয়ালস মানে কলসিতে পুরাবে তো কনফিউশন হয়ে গেছে গা এদিকে নাইলে এদিকে নাইলে এদিকে ঘুরে পুরাও ওই এদিকে ঘুরা বাপরে কত কিছু এদিকে নাইলে এদিকে পুরাও এদিকে ঘুরে এদিকে পুরাও পুরাও এই ফটোগ্রাফারের যন্ত্রণা শান্তি নেই এমনি আমাদের মানে বেঙ্গলি রিচুয়ালসের মানে ঘট ফুরায় তো অক্ষণ এটিরে দিয়ে দাদারে স্নান করাইবো তো চলো এটারও দেখাই দীপা গেছিল ফিল্ডে কিন্তু দীপা গেছিল বৌদির লোকে লাইন মারতে কিন্তু দীপা পোপাট হয়ে গেছে গা লক্ষণ ওইদিকে বয়ে গেছে গা এরপরে শিলাইবো শিলাইয়া কামাই দিব এরপর আর হচ্ছে শিল আর এদের কামাই দিতেছে মানে আমি জানি না এটা কেরেক হয় বা কি না হয় আমি জাস্ট তোমরা দেখাইতেছি যদি তোমার মধ্যে কেউ রিচুয়ালস এমন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও ये देखो बकरा हालाल होने से पहले हल्दी लगाया जा रहा है जोक से पार्ट মানে তারা কোন হলদি লাগাইতেছে সবাই মিলে হলদি লাগাইবো তারপরে স্নান করাইবো কত হইছে হেতরে স্নান করাইতেছে যে এটার ভিডিও করতেছি না কারণ হেতরে স্নান করাইতেছে যে জলদি যদি আমরা গার মধ্যে পড়ে তাহলে বলে আমরা বিয়ে হইতো না তো আমরা তো বিয়ে করতাম চাই তো এই লেগে আমরা ওই ভিডিওটা ঠিক করে করতেছি না মেন ম্যাটার সেটা বাড়ি যেতেছি বাড়ি যেয়ে ফ্রেশ হমু রেডি হমু তারপরে আমু বউ আনতে যাবো এই দেখো আমার সুন্দরী রেডি হয়ে গেছে গা ও একদম পুরো সুন্দর করে রেডি হয়ে গেছে গা পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ড ইগনোর করো কিন্তু সুন্দরী ফেসটা দেখো ও কিছু কও অনেকদিন ধরে কও হান মুখে রাখছো ইস তোমার দাঁতগুন দেখলে তো শেষ মানুষ মানে সুন্দরী যাইব ওখান বউ আনতে আমরা লগে আজকে আমার লুক মানে আমরা আরো আগে দেখছো আজকে আমার লুক তিনটা ফ্ল্যাশ চারটা ফ্ল্যাশ লাইট দিয়ে দেখা যাচ্ছে আমার লুক দীপারা দেখাইতেছি আমি আর দীপা মনে পাঞ্জাবি পরুম না রে দীপা আমি শুধু হাতে পাঞ্জাবি পরুম যাই হোক তো মেয়ের বাড়ি তারা আয়া পড়ছে জামাই নিতে তো তারা এখন বরণ করে লেতেছে আরে বাহ দাদা তাসকা মস্ত কামাই হইতাছে আমাদের জামাই রেডি হয়ে গেছে গা মানে আমাদের দাদা রেডি হয়ে গেছে গা তা আমরা এখন মায়ের বাড়ি যাবো এতে খুশি দেখো ব্লাশ করতে দেখো ও হো আমরা আয়া পড়ছি মেয়েরে আশীর্বাদ করতে আর এনাকে তো চিনোই আমার সুন্দরী তো ফাইনালি আমরা বদিরে নিতাম আয়া বসে সবাই মিল্লা তখন বদিরে লিয়ে দামো এই আর কি ব্যাপারটা একদম মস্ত সাজদাজকে এই জায়গাটাই সব থেকে কষ্টকর মনে হয় একটা মেয়ের লাইফে না মায়ের কোল থেকে যে সময় মেয়েরে উড়ে লইয়া যাও এই কাজটা সম্পূর্ণ করতেছে আমার আরেকটা বিষয় তো ভাই দেখছো নি উড়ে আলাইছে কেমনে বৌদি উল্লা কথা না চলো বিঠা দিয়া গাড়ি মে আবি চলতে হ্যাঁ তো ফাইনালি আয়া বসে ওখান মন্দিরে বদিরে নিয়া না দীপা কই দীপা আয়ো সফিও আয়ো দীপা বদিরে নিয়ে আয়া মানে আমার আরেকটা ভাই পিছাতে আরেকটা ভাই আসছিল এটা তো এটা বদিরে একদম আলগায় লয়ে আয়া বসে তো যাই হোক যখন আয়া বসি কালীবাড়িতে এবার চলো তোমরা বিয়ে আন দেখাই এই আমার কালীবাড়িতে সাবরুমের কালীবাড়িতে আজকে বিয়ে হইব তো এই আর কি চলো চলতে হ্যাঁ